আপনার সময়কালীন কিন্তু শতবর্ষে এসেছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। শতবর্ষ নিয়ে কিন্তু কোনো কিছু করা যায়নি, একটা ছোট প্রোগ্রামও সেভাবে হয়নি, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা অ্যাসোসিয়েশনের গ্লোরিয়াস 100 ইয়ার্স তাকে সেলিব্রেট করার জন্য সেটা আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের সবার মধ্যে আছে, এটা আমরা আলোচনা করে একটা কিছু করব। আপনি বারবার একটা কথা বলেছিলেন, আমার পুজোর আগেও আপনার কাছে আমি এসেছিলাম, কথা হচ্ছিল যে অনেক কিছু কাজ করতে চাই কিন্তু করতে দিচ্ছে না বা করতে পাচ্ছি না। এখন কি মনে হচ্ছে সেই একদম আমরা আমাদের প্রেসিডেন্টকে পেয়েছি, উনি আগে ওনার সঙ্গে আমি কোষাধ্যক্ষ ছিলাম, উনি যখন দিয়েছিল মাঠের লোক, মার্জিত লোক, বিশ্বরূপের মতো আমি অভিজ্ঞ ক্রীড়া প্রশাসককে পেয়েছি। আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাবো। আমাদের দল বলতে ভুল হচ্ছে, আমাদের যে অফিস বেয়ারাররা আছে প্রত্যেকে ভালো নতুন মুখ আছে, অনেক উদ্যোগী লোক আছে। আমরা সুন্দর সুষ্ঠুভাবে বিওএটাকে আমরা 100 ইয়ার্স কিন্তু ক্লোজিংটাই করবো। আগামী 4 বছর তাহলে বিওএকে নতুন রূপে দেখা যেতে পারে। হ্যাঁ, খুব নতুন রূপে দেখা যাবে। আর চাকরি কিন্তু দেওয়া আরম্ভ করেছে গভর্নমেন্ট। হ্যাঁ, বেশ কিছু আপনার ওই সিভিক টিভিকের দিকে দিয়ে চাকরি দিচ্ছে না গভর্নমেন্ট, ভুল কথা। এই সিভিকে যারা গত ন্যাশনাল গেমসে যারা পদক পেয়েছে প্রত্যেকে চাকরি, কিন্তু সেটা কি মানে ন্যাশনাল গেমসে পদক পাওয়া একটা ছেলে কি সিভিকে চাকরি করার যোগ্য না, থেকে তার থেকে আরো বেশি? তাদের দুটো দিচ্ছে অপশন, পুলিশ আর সিভিল। যাদের গ্র্যাজুয়েশন নট সিভিক, সিভিল, পুলিশ আর সিভিলে তো আমাদের অনেক ছেলে মেয়ে চাকরি হয়েছে, ও সাঁতারের হয়েছে, অ্যাথলেটিক্সের হয়েছে, সেই ইন্টারভিউটা চলছে এখন। সরকার কিছু করেনি বলা ভুল কথা, সরকারও কিছু করছে। এবং কেন্দ্রেতে কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে চাকরি পাওয়ার যে জায়গাটা। এই যে খেলে সাঁতার কেটে পদক আনার পর বা খোখো খেলে জেতার পর যে আগে যে চাকরির, আমি বলছি 70, 80, 60 সে সময় যে জিনিসটা ছিল সেই একদম নেই। কারণ আগে, এখন তো চাকরি দিচ্ছে আপনার ইনকাম ট্যাক্স খুব কম, না দেয় না বলতে গেলে। পোস্ট অফিস দিচ্ছে, ইন্ডিয়ান পোস্ট দিচ্ছে, ইস্টার্ন রেল, এই দু একটা সমস্যা চাকরি দিচ্ছে। আর সব থেকে বড় কথা, আমরা যে আমাদের যে সরকার আমাদের পেছনে আছে, এইটা ধরে আমরা এগোতে হবে। সরকার আমাদের পেছনে আছে। তাহলে বকেয়া টাকাগুলো আগামী দিনে আসবে, আমরা সবাই মিলে বসে ঠিক করবো, ওইগুলো নিশ্চয়ই আসবে। সরকার আগে প্রস্তুতি ছিল, খুব শীঘ্রই সেটা হবে। এবং আপনার সঙ্গে রয়েছেন বিশ্বরূপদা মাঠের অত্যন্ত পরিচিত মানুষ, সিএবি আইএফএ হয়ে এবার বিওএতে। বিশ্বরূপদা, আপনার প্রফেশনাল মানে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে প্রফেশনাল কেরিয়ারের নতুন দিক কিরকম ভাবে পরিকল্পনা সাজাচ্ছেন পুরো টিমের সঙ্গে? দেখুন, আজকে আমার প্রথম জেতার পর এই প্রথম আমার বিওতে আসা। একটা খুব ভালো লাগার বিষয় এখানে যে একটা জুনিয়র সিনিয়রের একটা ভালো টিম তৈরি হয়েছে এবং আমরা খুব খুশি যে চন্দন রায়চৌধুরী খেলাধুলোর অন্তত পরিচিত একজন মুখ এবং দক্ষ সংগঠক। 2 দশকের ওপর সচিব, 25 বছর ধরে তিনি ক্যালকাটা রোয়িং ক্লাবের মতো একটা ঐতিহ্যবাহী সংস্থার সচিব। জহরদা আমাদের সেক্রেটারি এবং এটা তার সেকেন্ড টার্ম, অর্থাৎ তার ঝুলিতে অভিজ্ঞতা এবং তার আগেও তিনি ট্রেজারার ছিলেন বিএর। কমলদা তো কলকাতা মাঠে কমলদাকে চেনে না তো ঘাস পর্যন্ত কমলদাকে চেনে, তো আরও অনেকে এখানে নেই যারা পরিচিত মুখ। ফলে একটা ভালো টিম হিসেবে আমরা কাজ করব এবং এই কাজটা যে কথা শতবর্ষের কথা হচ্ছে, আমি মনে করিয়ে দিতে চাই, সিএবি যখন হিরো কাপ করেছিল তখন কিন্তু 60 বছর পেরিয়ে গেছিল। 62 বছরের মাথায় সিএবি তার 60তম বছর পালন। আপনি বলছিলেন এই কথাটা সেদিন, কেউ নির্বাচনের পরও বলছিলেন। আমরা হয়তো জাস্ট সেঞ্চুরি আমাদের ক্রস করেছে। আমি চাইবো যে আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার ট্রেজারার সবাই মিলে বসে শতবর্ষটাকে আরও রঙিন করে তোলা, একটা ভালো র্যালি করা উচিত। শতবর্ষে যেটা সেন্টিনারি র্যালি হওয়া উচিত, সেটা ইতিহাস থাকে। আমাদের আরও কিছু খেলাধুলোর আসরকে তৈরি করা। ফলে সব মিলিয়ে শতবর্ষ শেষ হয়ে গেলেও শতবর্ষ আমাদের কাছে শেষ হয়ে যায়নি, কারণ আমাদের প্রকৃষ্ট উদাহরণ সিএবি আমাদের রয়েছে, যারা 60-এর অনুষ্ঠান 62-তে গিয়ে করেছে। তো সিএবি যদি করতে পারে, বিও করতে পারে, কোনো অসুবিধা নেই। ফলে এমন অনেক উদাহরণ আছে যেখানে পেরিয়ে যাবার পর সেই জুবিলি ফেস্টিভ্যাল অর্গানাইজ করা যায় এবং আমি আশাবাদী যে বিও সেই ফেস্টিভ্যাল অর্গানাইজ করবে। তবে সব থেকে বড় কথা, খেলাধুলোর মানটাকে উন্নয়ন করতে হবে এবং সেই উন্নয়ন করতে গেলে যা যা দরকার
পরিকাঠামোর দিক থেকে। আগে কি হতো, আগে একটা ইমোশনাল টাচে অনেকটা এগিয়ে যেত, কিন্তু এখন কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে না পারলে আপনি যতই চেষ্টা করুন একটা খেলোয়াড়কে আপনি কিন্তু জাতীয় স্তরে প্রতিষ্ঠা দিতে পারবেন না। সেটা করতে গেলে যা যা করণীয় নিশ্চয়ই এই টিম সেটা করবে। আমার দিক থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমার সেই সহযোগিতা থাকবে, সবাই মিলে আমরা চেষ্টা করব। আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিস রয়েছে, আপনি 48 নম্বর কাউন্সিলর, আপনার এটা রয়েছে, তার পাশাপাশি আপনার নিজের প্রফেশনও রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জহরদা প্রায় বিয়েতে আমরা পাই, চন্দনদাকেও আশা করি পাবো, আপনাকেও কি এরকম সপ্তাহের মধ্যে 3-4 দিন বিয়েতে দেখা যেতে পারে? এই তিনজন যা নির্দেশ দেবে আমি পালন করব। আমি তো আগেও বলেছি যে খেলাধুলোর জন্য কেউ যদি আমাকে বলে দারোয়ানগিরি করতে হবে, আমি তাতেও রাজি আছি। এই তিনজন যদি আমাকে নির্দেশ করে যে তোমাকে রোজ বিয়েতে আসতে হবে, রোজ বিয়েতে আসবো। যদি বলে সপ্তাহে একদিন আসতে হবে, সপ্তাহে একদিন আসবো। কারণ এরা হচ্ছে টিম লিডার, চন্দনদার নেতৃত্বে এরা হচ্ছে টিম লিডার হিসাবে কাজ করবে, যেমন নির্দেশ দেবে তেমনভাবে করবে। টিম যদি ভালো না হয়, একক জায়গায় দিন চলে গেছে, বিধান রায়ের আমল চলে গেছে, অতুল্য ঘোষের আমল চলে গেছে। এখন কিন্তু সকলকে মিলে কাজ করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচারে যদি কাজ না করা যায় তাহলে কিন্তু কাজ তোলা খুব মুশকিল। ধন্যবাদ।